2025 সালে রমজান মাসে 5টি ব্যবসার আইডিয়া। আপনার রমজান মাসে সেগুলো দেখতে দেখতে 2025 সাল। আপনি যদি 5টি ব্যবসার মধ্যে কোনো একটি ব্যবসা করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। কিভাবে আপনি 5টা ব্যবসা করবেন, 5টা ব্যবসার ভিতরে আপনি কোনো একটি ব্যবসা করে নিতে পারেন। তো 5টা ব্যবসা অল্প টাকার ভিতরে আপনি করতে পারবেন। তো সেটা কি ব্যবসা আজকে এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। তো এই ভিডিওটি আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা কোন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, তখন ভিডিওতে লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, 5টার ভিতরে কি ব্যবসা করবেন আজকে এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাতে ভিডিওটি শুরু করতেছি। আসসালামু আলাইকুম। রমজান মাস উপলক্ষে 5টি ব্যবসা কি ব্যবসা করবেন এই ভিডিওতে সবকিছু দেখানোর চেষ্টা করব। আপনি চাইলে এই যে আপেলের, তারপরে আপনার যত রকমের ফলালি ব্যবসা আছে, আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন। এই যে দেখেন, খেজুর আছে, আঙ্গুর ফল আছে, তারপরে এখানে যত রকমের আর কি ফলালি আছে, আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারবেন। তারপরে যেরকম আপনার ট্যাং আছে, তারপর আপনার রিসেপকলির ভুসি, মানে আপনি জানেন যে রমজান মাস উপলক্ষে প্রথমে আমরা শরবত খেয়ে থাকি। আপনি চাইলে সব রকমের শরবত এবং যত রকমের ফলালি আছে, আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারবেন। তাছাড়াও দেখা যাইতেছে অনেক ভাইরা আছে অন্য ব্যবসা করতে চান, যেরকম হতে পারে যে আপনার কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, অন্য যে ব্যবসাগুলো আছে, আপনি চাইলে এই ধরনের অল্প টাকার ভিতরে আপনি যে কোনো কপি জেলেভাবে ব্যবসা করতে পারবেন। কেননা দেখা যাইতেছে রমজান মাসে এগুলোই বেশিরভাগটা চলে থাকে। আর আপনি চাইলে যদি অন্য ব্যবসা করতে পারেন তাহলে সেগুলো করতে পারবেন। কিন্তু আপনি 5টা ব্যবসা এই ধরনের করতে পারেন। ফলালি, শরবত, আনারস, তারপর আপনার তরমুজ, মানে এই ক্যাটাগরির যতগুলো ব্যবসা আছে ছোটোখাটোর ভিতরে অল্প টাকার ভিতরে, যদি আপনার 5 থেকে 10,000 20,000 টাকা থাকে, তাহলে আপনি সেই টাকা দিয়ে এই ধরনের ব্যবসা করতে পারবেন। এই যে বর্তমানে কলা দেখতে পাইতেছেন, কলাও হিউজ পরিমাণে চলে, আপনি চাইলে এই ধরনের ব্যবসাও করতে পারেন। তারপরে লেবু, আপনি চাইলে এই লেবু নিয়েও বিক্রি করতে পারেন। সেগুলো আপনার অল্প টাকার ভিতরে হলেও চলবে। পরে কাঁচামরিচ, মানে তুকমা দানা, তারপরে আপনার পুঁদিপানা, সব ধরনের মশলা কিংবা সব ধরনের ফলালি, সব ধরনের আইটেম নিয়ে আপনি অল্প টাকার ভিতর আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারবেন। এখানে যত রকমের যা আছে, এই যে ছোলা, তারপরে আপনার আরও বিভিন্ন ধরনের চানাচুর, মানে বিভিন্ন ধরনের মায় মশলা নিয়ে ব্যবসা করতে পারবেন। আপনারা দেখতে পেলেন, এভাবে যদি আপনারা ব্যবসা করেন, আল্লাহর রহমতে ব্যবসা কোনো সমস্যা হবে না। এবং রমজান মাসে বিশেষ করে যারা ব্যবসা করবেন, একটু সতর্কভাবে সাবধানে ব্যবসাগুলো করবেন। অনেকে আছে একটু অন্যরকম ভাবে ব্যবসা করেন, কিন্তু অনেকে আছে আবার একটু 2 নম্বরে ব্যবসা করেন। এটি হচ্ছে বরকতে মাস। সবসময়ের জন্য একটু চিন্তা ভাবনা করবেন যে সতর্কভাবে ব্যবসাগুলো করতে হবে। যদি আপনি একটু ভেজাল করেন কিংবা 19-20 করেন, তাহলে আপনি কিয়ামতের দিনকে ঠেকা থাকবেন, কার কোনো কিছু হবে না। অনেক ক্ষেত্রে দেখা যেতেছে অনেক বাইরে আছে ব্যবসা করেন কিন্তু একটু বাটপারি সিটারি করেন। এগুলো থেকে সাবধান হয়ে যান। দেখেন, আপনি যে ব্যবসায় করেন না কেন, সেগুলো যদি আপনি একটু সেন্টিমেট করে যদি একটু সাবধান হন, তাহলে আপনার জন্য অনেকটা বেস্ট ভালো হবে। আমি প্রত্যেকটা ব্যবসা ভাইদেরকে বলতে চাই, যারা অল্প টাকার ভিতরে ব্যবসা করতে চান, রমজান মাস হচ্ছে একটি বরকতে মাস। হ্যাঁ, আপনি লাভ করবেন, তো আপনি তার সাথে ওইভাবে কথা বলবে যে ভাই আমার এত টাকা কিনা, আপনি এত টাকা আমি লাভ করলাম, কিংবা আপনি এই কত টাকা লাভ হবে, মিথ্যা কথা বলবেন না। আপনারা জানেন রমজান মাসে যেটা রোজা থাকার চেষ্টা করবেন। ইনশাল্লাহ 30টা রোজা রাখার জন্য আপনাদেরকে অনুরোধ করতেছে। আর যারা ব্যবসাগুলো করবেন, সবসময়ের জন্য সতর্কমূলকভাবে ব্যবসাগুলো করবে। কোনো প্রকার কোনো ভেজাল করবেন না, কোনো প্রকার কোনো ঝামেলা করবেন না। নো ঝামেলা, নো চিন্তা এবং নো টেনশন আপনারা ব্যবসা করবেন। বিসমিল্লাহর নাম বলে আল্লাহর রহমতে আপনার ব্যবসায় বরকত দেবে। হ্যাঁ, তবে কারোর সাথে বাটপারি সিটারি এগুলো করা যাবে না। অনেক ভাইরা আছে বাটপারি সিটারি করে ফেলেন, যার কারণে ব্যবসা ঝামেলা হয়ে যায়। মূলত আজকে এডিশনে ভিডিও দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে ক্লিক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।